উদাহরণসহ অলঙ্কারের সংজ্ঞা দাও। কাব্যদেহের যে সমস্ত উপাদান কাব্যের সৌন্দর্য সৃষ্টি করে ও রসের উৎকর্ষ সাধন করে কাব্যকে হৃদয়গ্রাহী ও সুন্দর করে তোলে তাকেই বলবে অলঙ্কার। যেমন চলচপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ, এটি অনুপ্রাস অলঙ্কার। অলঙ্কার শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। অলম যোগ ক্রি যোগ ঘ ইয় সমান সমান অলঙ্কার। অলঙ্কার কয় ভাগে বিভক্ত ও কি কি? অলঙ্কার দুই ভাগে বিভক্ত, যথা শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। শব্দালঙ্কার কাকে বলে? যে সমস্ত অলঙ্কার শব্দের শোভা বর্ধন করে, অর্থাৎ শব্দকে ধ্বনি মাধুর্যে পূর্ণ করে তোলে, তাদের শব্দালঙ্কার বলে। যেমন কুলায় কাঁপিছে কাতর কপোত। শব্দালঙ্কার কয় ভাগে বিভক্ত ও কি কি? শব্দালঙ্কার পাঁচ ভাগে বিভক্ত, যথা অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি এবং পুনরুদ্ভাস। অনুপ্রাস কাকে বলে? একই বর্ণ বা বর্ণগুচ্ছ বারবার উচ্চারিত হয়ে ধ্বনি সাম্য সৃষ্টি করলে অনুপ্রাস অলঙ্কার হয়। যেমন গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। এখানে গ ধ্বনিটি বারবার উচ্চারিত হওয়ায় এটি গ ধ্বনির অনুপ্রাস। অনুপ্রাস কয় প্রকার ও কি কি? অনুপ্রাস পাঁচ প্রকার, যথা বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, শ্রুত্যনুপ্রাস, অন্তানুপ্রাস এবং লাটানুপ্রাস। যমক অলঙ্কার কাকে বলে? একই শব্দ বাক্যে দুই বা ততোধিক বার ব্যবহৃত হয়ে যদি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে তখন যমক অলঙ্কার হয়। যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে। এখানে প্রথম ভারত কবি ভারতচন্দ্র এবং দ্বিতীয় ভারত হল ভারতবর্ষ। শ্লেষ অলঙ্কার কি? একটি বাক্যে একটি শব্দ কবি যখন এই উদ্দেশ্যে ব্যবহার করে যে পাঠক তাকে ভিন্ন ভিন্ন অর্থে গ্রহণ করবেন, তখন শ্লেষ অলঙ্কার হয়। যেমন কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। সাদৃশ্যমূলক অলঙ্কার কিভাবে সৃষ্টি হয়? যে দুটি বিষদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখিয়ে সাদৃশ্যমূলক অলঙ্কার সৃষ্টি হয়। যেমন মুখটি চাঁদের মতো সুন্দর। মুখ ও চাঁদ দুটি ভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে এখানে। সাদৃশ্যমূলক অলঙ্কার কয় ভাগে বিভক্ত ও কি কি? সাদৃশ্যমূলক অলঙ্কারকে 14 ভাগে ভাগ করা যায়, যথা উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, আক্তিমান, নিশ্চয়, অপহূতি, ব্যতিরেক, সমাসক্তি, প্রতীপ, প্রতিবস্তুপমা, বিষম, দৃষ্টান্ত, নিদর্শনা। বৃত্তানুপ্রাস অলঙ্কার কাকে বলে? এক বা একাধিক বাণী বাক্য মধ্যে বারবার ব্যবহৃত হয়ে যে ধ্বনি সাম্য সৃষ্টি করে তাকেই বৃত্তানুপ্রাস অলঙ্কার বলে। যেমন একাকিনী শোকাকুলা অশোক কাননে। ছেকানুপ্রাস কাকে বলে? দুই বা ততোধিক বাণী একই ক্রমে যদি দুইবার মাত্র ব্যবহৃত হয় তাহলে ছেকানুপ্রাস হয়। ছেক অর্থাৎ দুই। যেমন এখনই অন্ধ বন্ধ করো না পাখা। অন্তানুপ্রাস কাকে বলে?
একটি চরণে অন্ত বা শেষ শব্দধ্বনির সঙ্গে পরবর্তী চরণের শেষে শব্দধ্বনির সাম্যকে অন্তানুপ্রাস বলে। পদভূমক ছন্দের নাম কে দিয়েছিলেন? পদভূমকের নাম দিয়েছিলেন মোহিতলাল মজুমদার। মিশ্র বৃত্ত ছন্দকে সাধু বাংলার ছন্দ বা পয়ার জাতীয় ছন্দ কে বলেছিলেন? এটি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মিশ্র বৃত্ত ছন্দের পূর্ব নাম তানপ্রধান ছন্দের নামকরণ কে করেছিলেন? অমূল্যধন মুখোপাধ্যায় এই ছন্দের নামকরণ করেছিলেন। মিশ্র বৃত্ত, অক্ষরবৃত্ত ও মিশ্র কলাবৃত্ত ছন্দের নাম প্রদাতা ছান্দসিকের নাম কি? এই নামগুলি দিয়েছিলেন ছান্দসিক প্রবোধচন্দ্র সেন। সাধু ভাষার পর্বভূমক নামকরণ কে করেছিলেন? সাধু ভাষার পর্বভূমক নামকরণ করেছিলেন মোহিতলাল মজুমদার। সংস্কৃত ভাঙ্গা ছন্দের নামকরণ কে করেছিলেন? সংস্কৃত ভাঙ্গা ছন্দের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাত্রা কাকে বলে? উদাহরণ দাও। একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকেই বলে মাত্রা বা কলা। মাত্রা হলো অক্ষর পরিমাপের একক। যেমন আমরা শব্দে অক্ষর আছে দুটি, আম আর রা। এই আম উচ্চারণে বা রা উচ্চারণে যে সময় লেগেছে তাই হলো মাত্রা বা কলা। কলাবৃত্ত ছন্দ কত প্রকার ও কি কি? কলাবৃত্ত ছন্দ দু প্রকার, যথা আধুনিক বা নব্য কলাবৃত ও প্রাচীন বা প্রত্ন কলাবৃত। দলবৃত্ত ছন্দকে কেন লৌকিক ছন্দ বলা হয়? দলবৃত্ত ছন্দ মূলত ছড়া বা জাতীয় কবিতা লেখার বিশেষ উপযোগী ছন্দ। এত আখ্যান কাব্য, মহাকাব্য বা দীর্ঘ সিরিয়াস কবিতা লেখা যায় না সেকালে, তাই এই ছন্দে ছেলে ভুলানো ছড়া, ভাদু গান, টুসু গান, পূর্ববঙ্গ গীতিকা, বিচিত্র লোকগীতি, ধাঁধা রচিত হয়েছিল। এজন্যই দলবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ বলে। চরণ কাকে বলে? পূর্ণ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ও সম্পূর্ণ ধ্বনি প্রবাহকে চরণ বলে। চরণ একাধিক পর্বে বা পদে গঠিত হয়। শ্বাসাঘাত কোন জায়গায় পড়ে? সাধারণত পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত বা প্রস্বর পড়ে। কলাবৃত্ত ছন্দে মুক্তদল ও রুদ্ধদল কত মাত্রার মূল্য পায়? কলাবৃত্ত ছন্দে মুক্তদল সর্বসময় এক মাত্রা এবং রুদ্ধদল সর্বসময় দুই মাত্রায় মূল্য পায়। দল বা অক্ষর বলতে কি বোঝো? উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনিকে বলে অক্ষর বা দল। একটি শব্দের যতটুকু ধ্বনি একবারে বা এক ঝোঁকে উচ্চারিত হয় তাই হলো অক্ষর। যেমন সুমন্ত একটি শব্দ, এতে অক্ষর আছে, মানে তিনবার বা তিন ঝোঁকে উচ্চারিত হয়েছে। দেখো, সু, মন, তো, এই তিনটি।